আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, আজকে যে প্রজেক্টটি শেয়ার করব এটি সোলানার লেয়ার 2 প্রজেক্ট এবং খুবই স্ট্রং প্রজেক্ট। এটি সোলানার ফার্স্ট লেয়ার 2 প্রজেক্ট হওয়াতে এটা থেকে আমরা অনেক বেশি একটা আশাবাদী। তো আপনাদের যারা মাইনিং এবং এয়ারড্রপ এর কাজ করেন অথবা যারা মোবাইল থেকে ফ্রিতে মাইনিং করে আর্নিং করতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। এবং আপনারা যারা মোবাইল থেকে ফ্রিতে আর্নিং করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে সম্পূর্ণ আপডেটগুলো ফলো করবেন। ইনশাআল্লাহ মাস শেষে আপনারাও ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এটার জন্য কি করবেন সেটা দেখিয়ে দিই। আমি ডিরেক্টলি কিউই ব্রাউজারে চলে আসছি। আসার পরে আমি টেলিগ্রাম পোস্ট থেকে যে লিংকটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ করতেছি। আপনারাও কিন্তু সেই লিংকটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে সর্বপ্রথম আপনারা রিডিম ইনভাইট কোড এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো ডিরেক্টলি রিডিম ইনভাইট কোডে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট অপশনটা চলে আসবে। তো ডিরেক্টলি কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো এই জায়গায় আপনারা মেটামাস্ক অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় আপনারা আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা লগইন করে নেবেন। লগইন করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু কানেক্ট অপশনটা শো করবে। কানেক্টে একটা ক্লিক করে দিবেন, মানে আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা এটার সাথে কানেক্টেড করে নেবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের নেটওয়ার্কটা চেঞ্জ করতে বলা হচ্ছে। তো আমার কিন্তু অন্য চাইনে এখানে সিলেক্টেড করা আছে, যার কারণে এখানে কিন্তু আরবিট্রাম 1 সিলেক্টেড করতে বলা হচ্ছে। অনেকের কিন্তু ইথেরিয়াম সিলেক্টেড করতে বলা হইতে পারে। তো এইখানে আপনাদের যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করে দিবেন। যেমন আমার এখানে আরবিট্রাম 1 চাচ্ছে, আমি আরবিট্রাম 1 এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার কিন্তু আমার মেটামাস্কে একটা নোটিফিকেশন চলে যাবে। তো আমি থ্রি ডটে একটা ক্লিক করে জাস্ট একটু স্ক্রল করতেছি। এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু মেটামাস্কের নোটিফিকেশন চলে গেছে। তো এইটার উপরে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম। এখন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে কনফার্ম চাচ্ছে, আমি কনফার্মে একটা ক্লিক করে দিলাম। তারপরে এই জায়গায় এখানে কিন্তু সমস্ত ট্যাবগুলো শো করে। তো এইখানে একটা ক্লিক করে আমি আগের পেজটাতে চলে আসলাম। আসার পরে আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় লোডিং চলতেছে। তো অনেক সময় আপনারা লক্ষ্য করবেন এই লোডিংটা কিন্তু কখনো শেষ হবে না। তো এর জন্য কি করবেন, এই যে ক্রস বাটনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে ক্রস করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে আপনাদের কাজের সুবিধার্থে অবশ্যই আপনারা ডেস্কটপ মোডটা চালু করে নেবেন, তাহলে কিন্তু সহজে কাজটা করতে পারবেন। আর যাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে তারা কিন্তু খুবই সহজে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমি যেহেতু ফোন দিয়ে কাজটা আপনাদের দেখাচ্ছি এবং আমাদের কমিউনিটিতে অনেক ভাই ব্রাদার যেহেতু ফোন ইউজার, সো এখন আপনারা কি করবেন, এই যে থ্রি ডট বাটনটা আছে এখানে একটা ক্লিক করে জাস্ট একটু স্ক্রল করবেন। তারপরে এইখানে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু ডেস্কটপ সাইটটা এখানে চালু করে নিলাম। তো ডেস্কটপ মোডটা চালু করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু কয়েকটা টাস্ক আপনাদের সামনে শো করবে। যেমন এইখানে আপনাদের টুইটারটা ভেরিফাই করতে হবে এবং এখানে আপনাদের ডিসকর্ড ভেরিফাই করতে হবে এবং এইখানে লক্ষ্য করেন এটা হচ্ছে ডেইলি চেক ইনের একটা অপশন, মানে প্রতিদিন কিন্তু আপনাদের এখানে প্রবেশ করে ডেইলি চেক ইনটা কমপ্লিট করতে হবে প্রতি 24 ঘন্টা পর পর। এটাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এবং তারপরে লক্ষ্য করেন এখানে আপনাদের ইনভাইটেশন কোডটা শো করবে এবং এটা হচ্ছে ডেইলি স্পিনের একটা অপশন, মানে আপনারা যখন ডেইলি চেক ইনটা নিয়মিত কমপ্লিট করবেন তখন কিন্তু এইখানে কিছু পরিমাণ স্পিন পেয়ে যাবেন। তো সেগুলা দিয়ে আপনারা স্পিন করে এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন। এবং তারপরে লক্ষ্য করেন এটা কিন্তু আলাদা একটা টাস্ক, এটা কিন্তু ম্যান্ডেটরি টাস্ক না। এবং এইখানে আপনাদের সোলানা যে ওয়ালেটটা সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এই সমস্ত কাজগুলো আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা বিষয় লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের মেইন যে ফোকাস সেটা হচ্ছে আপনাদের কিন্তু পয়েন্ট কালেক্টেড করতে হবে। যত বেশি পয়েন্ট এখানে কালেক্টেড করতে পারবেন তত বেশি কিন্তু আপনারা এয়ারড্রপের টোকেনটা পেয়ে যাবেন। তো এই পয়েন্টগুলো কালেক্টেড করার জন্যই মূলত এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং নিয়মিত এখানে ডেইলি চেক ইন কমপ্লিট করলে কিন্তু আপনারা এই পয়েন্টটা কালেক্টেড করতে পারবেন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন এখানে আপনারা কিভাবে টুইটারটা ভেরিফাই করবেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু ভেরিফাই টুইটার অপশনটা শো করবে। তো ভেরিফাই টুইটারের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে। তো এই জায়গায় আপনাদের যদি টুইটার অ্যাকাউন্টটা লগইন করা না থাকে তাহলে আপনারা লগইন করে নেবেন। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় লগইন করা আছে। তো ডিরেক্টলি আমি অথরাইজ অ্যাপ অপশনে একটা ক্লিক করে দেব। আপনাদের যদি লগইন করা না থাকে তাহলে আপনারা লগইন করে নেবেন ফার্স্ট টাইম। তারপরে অথরাইজ অ্যাপ অপশনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আরেকটা কথা আমি আপনাদের বলি, আমি কিন্তু এখন মিসেস ব্রাউজার দিয়ে কাজটা করতেছি, কারণ কিউই ব্রাউজারে কিন্তু আমার অনেক সময় প্রবলেম করতেছে। তো এইরকম আপনাদেরও যদি কিউই ব্রাউজারে প্রবলেম করে তাহলে আপনারা
মেসেজ ব্রাউজারের মাধ্যমে কাজটা করে নেবেন। প্লে স্টোরে যদি আপনারা মেসেজ ব্রাউজার দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু এই ব্রাউজারটা পেয়ে যাবেন। এটাও কিন্তু আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং এখানেও কিন্তু আপনাদের যে মেটামাস্কের এক্সটেনশন সেটা কিন্তু অ্যাড করে নেবেন এবং সেম ওয়ালেটটা পাসফ্রেজের মাধ্যমে আপনারা এখানেও লগইন করে নেবেন। তাহলে দুই জায়গায় যখন আপনারা কাজটা করবেন তখন কিন্তু আপনাদের সুবিধা হবে। যখন কিউই ব্রাউজারে প্রবলেম করবে তখন কিন্তু মেসেজ ব্রাউজার দিয়ে করে নিতে পারবেন, আর যখন মেসেজ ব্রাউজারে প্রবলেম হবে তখন কিন্তু কিউই ব্রাউজার দিয়ে আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। তো লক্ষ্য করেন এখন আমি অথরাইজ অ্যাপে একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এই টাস্কটা অলরেডি কমপ্লিট হয়ে গেল এবং এইখানে কিন্তু আমার একটা টিক চিহ্ন চলে আসছে। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিটের জন্য 20টা পয়েন্ট এখান থেকে আর্নিং হয়ে গেছে। তারপরে দেখেন এখানে কিন্তু ডিসকর্ডটা ভেরিফাই করতে বলা হচ্ছে। তো এটা আপনারা কিভাবে করবেন, এই যে দেখেন জয়েন ডিসকর্ড অপশনটা এখানে শো করতেছে, জয়েন ডিসকর্ডে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় যদি আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা লগইন করা না থাকে তাহলে কিন্তু এখানে লগইন করতে বলা হবে। আমার যেহেতু লগইন করা আছে যার কারণে ডাইরেক্টলি অথরাইজে আমি একটা ক্লিক করে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই সমস্ত প্রজেক্টে কাজ করতে গেলে আপনাদের কিন্তু বিগ প্রফিট হবে এবং তার সাথে আপনাদের ডিসকর্ড, টুইটার এই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লাগবে। তো যাদের এখন পর্যন্ত ডিসকর্ড অ্যাকাউন্ট নাই তারা কিন্তু অবশ্যই একটা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমাদের চ্যানেলে কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। তো এই জায়গায় এখন আমি অথরাইজ একটা ক্লিক করে দিলাম। তারপরে আবারও রিডাইরেক্ট করে কিন্তু এই পেজে নিয়ে আসা হবে এবং লক্ষ্য করেন আমার কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে এবং তার সাথে আরো কিন্তু 20টা পয়েন্ট আমি এখান থেকে আর্নিং করে ফেলছি। তো এরপরে লক্ষ্য করেন 3 নম্বরে যে টাস্কটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেইলি চেক ইনের একটা অপশন। এই অপশনটা যদি আপনারা কমপ্লিট করেন প্রতিদিন তাহলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত আপনারা যে কোনো অ্যামাউন্টের পয়েন্ট এখান থেকে পাইতে পারেন। তার সাথে এখানে কিন্তু স্পিনও পাইতে পারেন এবং আপনারা কতদিন 1 লাগারে ডেইলি চেক ইন কমপ্লিট করতেছেন সেটা কিন্তু এখানে শো করবে এবং কাউন্ট হবে। আর এটার উপরেও পরবর্তীতে কিন্তু এয়ারড্রপ পাইতে পারেন। এর জন্য নিয়মিত কিন্তু আপনারা ডেইলি চেক ইনটা কমপ্লিট করবেন। তো এটা করার জন্য কি করবেন, এই যে চেক ইন নাও এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এবং এর জন্য আমি কিন্তু আজকে এখানে 8টা পয়েন্ট কালেক্টেড করতে পারলাম। টোটাল কিন্তু আমার এখানে 48 পয়েন্ট কালেক্টেড হয়ে গেছে। তারপরে এই পাশে যে টাস্কটা আছে এখান থেকে আপনারা কপি ইনভাইটে ক্লিক করে আপনাদের যে রেফার লিংকটা আছে সেটা কপি করতে পারবেন এবং সেটার মাধ্যমে যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু এখান থেকে এক্সট্রা একটা পয়েন্ট কালেক্টেড করতে পারবেন। এবং তারপরে লক্ষ্য করেন এইখানে যে টাস্কটা আছে সেটা হচ্ছে স্পিনের একটা অপশন। তো এই স্পিনগুলো আপনারা কোথা থেকে পাবেন, ডেইলি যদি চেক ইন গুলো কমপ্লিট করেন তাহলে এখান থেকেই কিন্তু আপনারা স্পিনগুলো পেয়ে যাবেন এবং সেগুলা দিয়ে আপনারা যদি এখানে স্পিন করেন তাহলে প্রতি স্পিনে আপনারা 100 থেকে 800 পর্যন্ত পয়েন্ট কিন্তু কালেক্টেড করতে পারবেন। তো অবশ্যই ডেইলি চেক ইন কমপ্লিট করবেন এবং সেখান থেকে স্পিন পাইলে আপনারা কিন্তু হিউজ মানের একটা পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন। এবং তারপরে লক্ষ্য করেন এই যে টাস্কটা এটা কিন্তু কমপ্লিট করার জন্য আপনাদের ইনভাইট করতে হবে। তো অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু বাধ্যতামূলক কোনো টাস্ক না। যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই কমপ্লিট করে নেবেন। এবং সর্বশেষ এখানে যে টাস্কটা দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের সলানা যে অ্যাড্রেসটা সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এই কাজটা কিভাবে করবেন, এই যে আপডেট অপশনটা এখানে শো করতেছে, আপডেটের উপরে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি কিন্তু আপনাদের জুম করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে জুম ইন জুম আউট করে দেখে নেবেন। তো এইখানে মূলত আপনাদের সলানা যে অ্যাড্রেস সেটা দিতে বলতেছে। তো এই জায়গায় আপনারা কোথা থেকে অ্যাড্রেসটা দিবেন, আপনাদের যে ফ্যান্টম ওয়ালেটটা আছে সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। তো এর জন্য আপনারা ডাইরেক্টলি আপনাদের ফ্যান্টম ওয়ালেটে চলে যাবেন এবং এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এবং মাস্ট বি পাসফ্রেজগুলো কিন্তু ভালো জায়গায় সেভ করে রাখবেন। লক্ষ্য করেন আমি ফ্যান্টম ওয়ালেটে চলে আসছি, আসার পরে এই যে রিসিভ বাটনটা আছে রিসিভে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সলানার অ্যাড্রেসটা শো করতেছে এবং এই পাশে কিন্তু কপি বাটনটা আছে। তো এইখানে কপি করে আমি সলানা অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবারও এই পেজে চলে আসবেন। আসার পরে এইখানে আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তারপরে এইখানে আপনারা কনফার্ম বাটনটা পেয়ে যাবেন, কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের মেটামাক্সে একটা নোটিফিকেশন চলে যাবে। তো সেখানে যাওয়ার পরে আপনারা কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের সলানা অ্যাড্রেসটা কিন্তু এখানে বাইন্ড হয়ে যাবে। তো সর্বশেষ আরেকটা কথা আমি আপনাদের বলি, আপনারা যদি কিবি ব্রাউজার দিয়ে কাজটা করেন তাহলে মেটামাক্সে যখন নোটিফিকেশন যাবে তখন কিন্তু 3 ডটে ক্লিক করে আপনাদের মেটামাক্সের এক্সটেনশনটা চেক করতে হবে। আর যদি মেসেজ ব্রাউজার দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু চেক করার কোনো প্রয়োজন নাই, অটোমেটিকলি কিন্তু এইখানে পপ আপ মেনু চলে আসবে এবং সেখান থেকেই কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারবেন।